Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। যেমন, বুঝতে পারছি না যে আমি কি করব, বুঝতে পারছি না কিভাবে উত্তর দেব, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, বুঝতে পারছি না কোন ড্রেসটা পরব, রাইট? তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো বুঝতে পারছি না, অর্থাৎ কোনো বিষয়ে আমরা ভেবে উঠতে পারছি না বা সিদ্ধান্ত নিতে পারছি না যে কোনটা আমরা করব, রাইট? তো এরকম ধরনের সেন্টেন্সে এই যে বুঝতে পারছি না এই কথাটা ইংলিশে বলতে হলে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো আই অ্যাম ইন পাজল। আই অ্যাম ইন পাজল অর্থাৎ আমি বুঝতে পারছি না। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে আই অ্যাম ইন পাজল অ্যাবাউট প্লাস WH ওয়ার্ড প্লাস আই শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সো এবার এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে চলুন পরপর দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে বুঝতে পারছি না যে আমি কি করব। I am in puzzle about what I should do. I am in puzzle about what I should do. বুঝতে পারছি না কিভাবে উত্তর দেব। I am in puzzle about how I should answer. I am in puzzle about how I should answer. বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। I am in puzzle about where I should begin. I am in puzzle about where I should begin. বুঝতে পারছি না কোন ড্রেসটা পরব। I am in puzzle about which dress I should wear. I am in puzzle about which dress I should wear. আমি বুঝতে পারছি না কিভাবে এই সমস্যাটা ঠিক করব। I am in puzzle about how I should fix this problem. I am in puzzle about how I should fix this problem. ওকে, তো ফ্রেন্ডস, আপনারা তাহলে বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে আমরা এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি, রাইট? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো বুঝতে পারছি না কোন পথে যাব। বুঝতে পারছি না কোন পথে যাব। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। সো এখানে বাক্যগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি তোমার ইংরেজি উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। এই টুলটি জিনিসগুলো সহজ করার জন্য তৈরি করা হয়েছে। এই জুতোগুলো তোমার পা রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো জিনিস তৈরি করা হয়েছে কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য, রাইট? সো এই যে তৈরি করা হয়েছে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ডিজাইনড টু। ডিজাইনড টু। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট বলতে হবে সাবজেক্ট, তারপর am is are প্লাস ডিজাইনড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হবে চলুন দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে এই অ্যাপটি তোমার ইংরেজি উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। This app is designed to improve your English. This app is designed to improve your English. এই টুলটি জিনিসগুলো সহজ করার জন্য তৈরি করা হয়েছে। This tool is designed to make things easier. This tool is designed to make things easier. এই জুতোগুলো তোমার পা রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। These shoes are designed to protect your feet. These shoes are designed to protect your feet. রোবটগুলো নির্দেশ অনুসরণ করার জন্য তৈরি করা হয়েছে।
Robots are designed to follow instructions. Robots are designed to follow instruction. Robots are designed to follow instructions. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই বাক্যগুলো ইংলিশে আপনারা কিভাবে বলবেন। এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, মোবাইলটি গেম খেলার জন্য তৈরি করা হয়েছে। মোবাইলটি গেম খেলার জন্য তৈরি করা হয়েছে। তো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় এই বাক্যগুলো আমরা বলে থাকি, যেমন ভাগ্যক্রমে সে পরীক্ষায় পাস করেছে। ভাগ্যক্রমে আমরা সময় মতো পৌঁছে গেছি। ভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। ভাগ্যক্রমে আমি আমার ফোনটা খুঁজে পেয়েছি। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হলো ভাগ্যক্রমে। ভাগ্যক্রমে। সো এই ভাগ্যক্রমে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে লাকিলি। লাকিলি, ওকে, অর্থাৎ ভাগ্যক্রমে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে লাকিলি এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। সো এই ধরনের বাক্যগুলো বলা কিন্তু খুবই ইজি। তো চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, ভাগ্যক্রমে সে পরীক্ষায় পাস করেছে। লাকিলি she passed the exam. Luckily she passed the exam. ভাগ্যক্রমে আমরা সময় মতো স্টেশনে পৌঁছে গেছি। Luckily we reached the station on time. Luckily we reached the station on time. ভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। Luckily no one was hurt in the accident. Luckily no one was hurt in the accident. One more example. ভাগ্যক্রমে আমরা খুব তাড়াতাড়ি একটি ট্যাক্সি পেয়ে গেলাম। Luckily we found a taxi quickly. Luckily we found a taxi quickly. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে আপনারা বলবেন। তো প্রতিবারের মতো এই স্ট্রাকচারটার ব্যবহার করেও আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো, ভাগ্যক্রমে আমি আমার হারানো ফোনটা খুঁজে পেয়েছি। ভাগ্যক্রমে আমি আমার হারানো ফোনটা খুঁজে পেয়েছি। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 4 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে সে কলকাতার বাসিন্দা, আমি এই গ্রামের বাসিন্দা বা আমি এই গ্রামেরই লোক। সে এই দেশের বাসিন্দা নয়। আমার টিচার ইংল্যান্ডের বাসিন্দা। সো আপনারা কি জানেন এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে? এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে, অর্থাৎ যখন আমরা বোঝাবো যে কেউ কোনো গ্রামের বা কোনো শহরের বা কোনো দেশের বাসিন্দা, তখন আমাদের ইংলিশে বলতে হবে আ নেটিভ অফ প্লাস প্লেস। ওকে, তো এই বাক্যগুলোকে তাহলে ইংলিশে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সে কলকাতার বাসিন্দা। সি ইজ আ নেটিভ অফ কলকাতা। সি ইজ আ নেটিভ অফ কলকাতা। আমি এই গ্রামের লোক। I am a native of this village. I am a native of this village. সে এই দেশের বাসিন্দা নয়। He is not a native of this country. He is not a native of this country. তুমি কি ইংল্যান্ডের বাসিন্দা? Are you a native of England? Are you a native of England? তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন।
So thank you so much for watching this video. See you in the next video. Stay happy and keep learning.